গভীর রাত আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে। রাত 2টো বাজে ডাক্তার আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনই ওটি করাতে হবে। ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে, মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয়, অপারেশন করতে হবে। আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য, কি খবর হয়, ছেলে হয় না মেয়ে হয়, কি খবর হয়। কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। কি হয়েছে স্যার? ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে, এখন বর্তমান যা পরিস্থিতি নরমালে আর বাচ্চা হবে না, সিজার করতে হবে। বাচ্চার পাটা বেঁকে আছে, এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে। হয় বাচ্চার মা মারা যাবে, নইলে বাচ্চা মারা যাবে। কোনটা নেবেন আপনি বলুন? বাচ্চা ও উত্তর দিচ্ছে, ওখানে বে করে না, বলছে বাচ্চার মাকে। দেখেছেন ছেলে কারে বললে হবে? চলো ভালো করে শিখে নাও, আমার এই কথাটা ভালো করে শুনে নাও, বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে, আল্লাহকে তুমি কোথায় পাবে। আল্লাহ 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 বলে চিৎকার করছো। হে হিন্দু মুসলমান, তোমরা সৃষ্টিকর্তাকে খুঁজছো, সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও। এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন, বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে, কি করি? তখন আপনি কি করছেন? ডাক্তারকে বললেন স্যার আমি উত্তরটা দিতে পারছি না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। আপনার স্ত্রীকে ডাক্তার বলল যা পরিস্থিতি, তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে, তুমি কি চাও? এই পরিস্থিতিতে মা কি করে জানেন? একেই বলে মা। মা কি করে? সাহস নিয়ে বলে কপালে যেটাই আছে সেটাই হবে। আমার স্বামীকে একবার দেখতে দেবেন? স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও, আর হয়তো বাঁচবো না, বাচ্চাটাকে তুমি মানুষ করিও। এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। আর অন্যদিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে, দুটো হাত মাথায়। কিছু বুঝতে পারছেন পরিস্থিতি? ব্যাস আপনি আল্লাহকে ডাকছেন, যেটা ধর্মের লোক। হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে, মুসলমান মুসলমানকে ডাকছে। খুব চিন্তায় আছে, খুব চিন্তায় আছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল এক্ষুনি একটা অপারেশন করতে হবে, এই মুহূর্তে 2 লাখ টাকা খরচা। যদি 2 লাখ টাকা এক্ষুনি দিতে পারেন তাহলে বউ বাচ্চা দুটোই বাঁচবে। আপনি আরো টেনশনে পড়ে গেলেন, কাছে আছে মাত্র 20,000 টাকা। আপনি করলেন কি, গভীর রাতে ফোন করলেন। আপনার যত পরিচিত নাম্বার কন্টাক্ট আছে, অনেকে ফোন তুললো গভীর রাতে, অনেকে তুললো না। যারা তুললো তারা বলল কি রে এত গভীর রাতে ফোন কেন? আপনি বললেন ভাই রে বিপদে পড়েছি, তোর ভাবির কি চার্জা এমন পরিচয় হয়, হসপিটালে নার্সিং হোমে ভর্তি, 2 লাখ টাকা লাগবে। সে তখন পট করে ফোনটা কেটে দিল, টাকা দিল না। আপনি মুসলমান, এতগুলো মুসলমান তো, এই জন্য মুসলমানদের উদাহরণটা দিচ্ছি। হিন্দু মুসলিম ভাই শুনুন। সারা রাত কেটে গেল, বলছে কাল সকাল 7টার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বউয়ের অপারেশন হবে না, বউ বাচ্চা দুটোই মারা যাবে। আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আসবি। চলে এলেন বাড়ি, চিন্তা করলেন সবকিছু বিক্রি করে দেবো। ওই মুহূর্তে কে নেবে? কেউ নেওয়ার লোক নেই। হঠাৎ চায়ের দোকানে বসে আছেন,
আপনার ছোটবেলার বন্ধু হিন্দু মানুষ, আপনি তো মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা, সে একজন হিন্দু, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে। সেই হিন্দু লোকটা চা খেতে এসছে, তারও বয়স হয়ে গেছে, চায়ের দোকানে চা খেতে গেছে, আপনিও চায়ের দোকানে ডেংচিতে বসে আছেন, মনটা খারাপ, কেউ টাকা দেয়নি। ওই হিন্দু লোকটা এসে বলছে, কিরে তুই এত সকালে চায়ের দোকানে? আর ভাই বলিসনি, তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে, 2 লাখ টাকা দরকার, রাত থেকে ফোন করছি, কেউ টাকা দেয়নি রে ভাই, বিপদে কেউ পাশে থাকে না, ঝরঝর করে কাঁদছেন। এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে, কাঁদিসনি, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, কাঁদছিস কেন? আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে 5 কাঠা জায়গা কিনবো বলে 50 লাখ টাকা রেখেছিলাম, তো ওর থেকে আমি 2 লাখ টাকা তোকে দিচ্ছি, তুই 2 মাস পরে আমাকে দিস, যা, তোর এইটুকু উপকার করতে পারবো না, কাঁদিস না। ওই লোকটি আপনাকে 2 লাখ টাকা দিল, দেওয়ার পর আপনি 7টার আগেই ছুটে এসেছেন নার্সিং হোমে, ডাক্তারকে দিলেন, অপারেশন হলো, বউ বাচ্চা বেঁচে গেল। কি বুঝলেন? দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে এখানে, কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টিকর্তা বলছে, এই পৃথিবীর মানুষ শোন, তুই রাত 1টার সময় বিপদে পড়েছিলিস, 2 লাখ টাকা দরকার ছিল, তোর কেউ দিল না, কেউ দিল না। চায়ের দোকানে গিয়ে বসলি, কোনদিন চায়ের দোকানে যাস না, ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম, তুই চায়ের দোকানে বসলি, কোন মুসলমান তোর সহযোগিতা করলো না, একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম, ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল। মনে রাখিস, কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমার বাপেরা, আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে আসছি সৃষ্টি। এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল, রাগ করবেন না, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ছেড়ে দেবো, আর একটু হবে ব্যাস। তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে, আদা রসুন বাটা, অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে, এবার একটু টেরা বাঁকা ওয়াজ হবে, চিন্তার কোনো কারণ নেই। শুরু করছি, কাদ দিয়ে শুরু করব, কাদ দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শুরু করি? আল্লাহ দিয়ে শুরু হোক। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মাথায় রাখুন, আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। কোরআন কার বাণী? কার বাণী? পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, আদা রসুন বেটা দেবে কবরে আল্লাহ, বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, রাগ করবেন না, এমনি বললাম। চলো বাবা, কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আরে ওখানটায় বক্সের কাছে বসে হাসছি কেন রে? বস, পালাইনি বাবা তুই। চলো, আল্লাহ বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার এই অসুবিধা হচ্ছে 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই অনেক শুধু এখানের কথা বলছি না রে বাবা, আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয়। আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি। ক্লিয়ার? এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি। সামগ্রিকভাবে কথাটা আমি বলছি। বাবা কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা রাগ করবে না, এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন মসজিদের ক্যাশিয়ার, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের গাড়ি বাড়ি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের ঘর আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে জমি আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে। মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা। বুঝতে পারছেন? এত সহজ। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। প্রথম শুরু হলো মসজিদ থেকে। মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম? কমিটি দিয়ে, তাই তো? এবার চলো মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয়, ঠিক না বেটি? এই ইমাম সাহেব আছে না চলে গেছে? ও ভাবছে আমার চাকরি গেল। ও বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না। আচ্ছা ধরুন ওই ভাই ইমাম নয়, আমি আপনাদের ইমাম। এখন আপাতত ধরে নিই আমি আপনাদের ইমাম। 3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার, দিনে কত করে হয়? দিনে 100 টাকা। আচ্ছা ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয়, তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? আচ্ছা 5 কে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা, ঠিক আছে? তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ওই মসজিদে যাইনি বলে 4 রাকাত।